আমার প্রিয় ভাইরা, আজকে যারা নিরপরাধ নিরীহ মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদের হাসরের ময়দানে। আপনারা জানেন, কিছুদিন আগেই ইসলামী আন্দোলনে আর একজন খুতবার সৈনিক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে যারা নির্মমভাবে হত্যা করেছে, এই সাইফুল ইসলামকে যারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে, বাংলার জমিনে অনতিবিলম্বে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমরা এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? ভাই, কারা কারা আছেন? দুই হাত উঁচু করে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে দেখা দাও। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর ইতিহাস সব সময় আয়না ঘরে বন্দী থাকে না। কোন কোন সময় তো মাজলুমের পক্ষে ঘুরে যায়। বাতাস যখন মাজলুমের পক্ষে ঘুরে যায়, খুনি হাসিনা তখন চোরের মতো বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়ে যায়। কি রাগ করতেছেন ভাই? ঘেরে যখন ভাইরাস লাগে তখন সর ফুটিও মরে, জাপানি ফুটিও মরে, ছোট মাছও মরে, বড় মাছও মরে, হাইব্রিড নেতাও মরে, পাতি নেতাও মরে, লেডারও মরে, কেডারও মরে, বিচারপতি মানিকও মরে, দরবেশ বাবাও মরে। সুতরাং 5ই আগস্টের পতনের মাধ্যমে আল্লাহ তাআলা জালিমদেরকে ধরা শুরু করেছেন। ছোট জালিম, বড় জালিম, কোন জালিম আর গ্রেফতারের হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? আলহামদুলিল্লাহ। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, তারপরেও সরাসরি আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার আমাদেরকে কি করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে। সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে পলিটিক্যাল পাওয়ার দাও, তুমি আমাকে রাষ্ট্র শক্তি দান করো। আল্লাহ বলেন, ওগো নবী, এজন্যই তো আমি আপনাকে মদিনায় নিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলো যখন, ঠিক তখনই একটা নবগঠিত ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আর ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে চুরি বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, মক্কা বিজয়ের পরে লক্ষ্য করেন, বনি মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, নাম হলো তার ফাতেমা। কি নাম? আর একটু জোরে বলেন। নাম হলো তার ফাতেমা। এই ফাতেমা চোরের অভিযোগে অভিযুক্ত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ট্রাইব্যুনালের প্রধান চিফ জাস্টিস, আল্লাহর নবী হলেন তখন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি। আল্লাহর নবীর কাছে সাহাবীরা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একে একটু কনসিডার করা যায় কিনা, একটু হাত কাটা থেকে একটু বিরত রাখা যায় কিনা? আল্লাহর নবী বলেন, শোনো শোনো শোনো, ওগো আমার সাহাবীরা, আজকের এখানে যদি আমার এই বনি মাখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমি নবী আমার কলিজার টুকরা মা ফাতেমা চোরের অভিযোগে অভিযুক্ত হতো, আর আমি রাসূলুল্লাহ যদি ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি হতাম, আল্লাহর জাতের কসম, অবশ্যই অবশ্যই আমি আমার নিজে হাত দিয়ে আমি আমার মা ফাতেমার হাতটা কেটে দিতাম। কি শাসন ব্যবস্থা আল্লাহর হাবিব কায়েম করেছিল। ভাইরা আমার, আজকে যদি বাংলার জমিনে এই কোরআনের একটা আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই কোরআনের বিধান যদি আজকের চালু থাকতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত গরিব অসহায় দুস্থ মানুষের 17 বছরে 1 টাকা লুটপাট করে খাওয়ার মতো দুঃসাহস সোনার বাংলায় কারোর হতো না। কিন্তু হয়েছে কেন? এই কোরআনের বিধান ছিল না।